হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আসলে অনেক, অনেক স্বাগতম। যদি আপনি সিরিজটা শেষ করে আসেন তাহলে অবশ্যই আপনাকে অনেক, অনেক স্বাগতম এবং কনগ্রাচুলেশন। কারণ আপনি বেসিকের অনেকগুলো পার্ট কিন্তু অলরেডি শেষ করে ফেলছেন। হুম? তো আজকে এমন একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, এইটা কিন্তু কিছুটা কঠিন। মানে ম্যাক্রো ইউজ করাটা কিছুটা আপনার কাছে টাফ লাগতে পারে। কিন্তু যদি একবার বুঝতে পারেন, ম্যাক্রোটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে দেখবেন এইটা আপনার লাইফ সেভিং একটা জিনিস। মানে এটা আপনার সময়কে যে কতটা বাঁচাইতে পারে, এটা মানে আপনি রিয়েল লাইফে যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আমরা ম্যাক্রো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনি এই ম্যাক্রোর বিষয়টা খুব মনোযোগ দিয়ে দেখবেন। কারণ ম্যাক্রোটা যে জিনিসটা বললাম, ম্যাক্রোটা টাইম সেভিং এবং এইটা যদি আপনি একবার বুঝতে পারেন ক্লিয়ার ভাবে, তাহলে আমি ২-৩ টা এক্সাম্পল দেখাবো। আপনি এরকম হাজারটা এক্সাম্পল নিজে বানায়ে আপনার কাজগুলোকে আপনি খুব অর্গানাইজ করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনার পানি খাওয়া দরকার হবে। আপনার যখন কাজ করেন বসে, তখন আপনার পানি খাওয়া দরকার পড়ে। তখন আপনি পানি খাওয়ার জন্য কি করেন? আপনি আপনার রুম থেকে উঠে চলে যান আপনার রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে আপনার যেই ফিল্টার আছে, ফিল্টার থেকে ১ গ্লাস পানি খেয়ে আবার এসে বসে পড়েন। তখন আপনার কিন্তু একটা সময় যাচ্ছে। আপনার মনে করেন ১০ বার যদি পানি খেতে হয়, তাহলে ১০ বার আপনাকে উঠে যেতে হচ্ছে, আবার কিন্তু ফিরে আসতে হচ্ছে। সো এই কাজটাকে আপনি সিম্পল করতে পারেন কিভাবে? আপনি যদি ওই ফিল্টারটা আপনি যদি আপনার এই যে একদম যেখানে আপনি কাজ করতেছেন, তার পাশেই রেখে দেন, তাহলে কি আপনি হাত বাড়াইলেই আপনি পানিটা পাচ্ছেন, হাত বাড়াইলেই আপনি পানিটা নিতে পারতেছেন। তার মানে আপনার কাজটা কি অনেক সিম্পল হয়ে যাচ্ছে না? তো এই ম্যাক্রো যে কাজটা করে, ম্যাক্রো আমাদেরকে ওইভাবেই আমাদের কাজগুলোকে সিম্পল করে তোলে। চলেন আমরা সরাসরি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই এবং দেখে নিই ম্যাক্রো কিভাবে কাজ করে। এখন আ এই কথাগুলা বলাটা দরকার ছিল। হয়তো ভিডিওটা এই ২-১ টা কথার জন্য একটু বড় হয়ে যায়। কিন্তু এক্সাম্পল দিলে হয়তো আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হয়, মনে হয় আমার কাছে। এজন্যই এক্সাম্পল ২-১ টা দিতে হয়। তো সরি। এখন দেখেন, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে চলে আসলাম। এখন আমি একটা সিম্পল একটা টেবিল নেই। আমি মনে করেন ব্লাড ব্যাংকের মতো কিছু একটা বানানোর চেষ্টা করতেছি, বা ব্লাড ব্যাংক না বলে আমি বলতে পারি যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন। হুম? সেই কোম্পানিতে আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের ডকুমেন্ট নিতে হয়। যখন একটা ক্লায়েন্ট আসে তখন তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলা কালেক্ট করতে হয়। তার জন্য আমরা কি করি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এসে আমরা একটা টেবিল বানাইলাম, নিচে আরেকটা টেবিল বানাইলাম। এই টেবিলটাকে একটু কাস্টমাইজ করে ফেলি। ড্র টেবিল এইভাবে দেই। হয়ে গেছে। মনে করেন এখানে আমি যদি ১ম এ লিখি যে কাস্টমার ডিটেইলস। কাস্টমার ডিটেইলস লিখে যদি আমি একটা টেবিলের একটা পার্ট নিলাম, এরপরে আমি কি কাস্টমারের কাছ থেকে কি ডাটা কালেক্ট করব? কাস্টমার নেম, তারপরে অ্যাড এখানে কাস্টমার নেম, ফোন নম্বর, তারপরে মনে করেন প্রফেশন, তারপরে ফোন নাম্বার, প্রফেশন, অ্যাড্রেস, তারপরে ব্লাড গ্রুপ। মনে করেন একটা কাস্টমারের কাছ থেকে আমরা সবসময় এই ডেটাটা কালেক্ট করি। তো আমাকে এরকম একটা ফরম্যাট সবসময় মেইনটেইন করতে হয়। আমার ওয়ার্ড ডকুমেন্টে এরকম একটা ফরম্যাট মেইনটেইন করতে হয়। তার মানে আপনাকে কি প্রত্যেকবার যখন নতুন কাস্টমার আসবে, তখন নতুন করে এরকম একটা ফর্ম বানাবেন আপনি? নতুন করে এরকম একটা টেবিল বানাবেন আপনি? তা কিন্তু না। আপনাকে এরকম একটা জিনিস তৈরিই থাকতে হবে যে প্রত্যেকবার কাস্টমার যখন আসবে তখন আপনি জাস্ট ইনপুট করে দিবেন। এরকম একটা কিছু। তো ম্যাক্রো আমাদেরকে কি কাজটা যেই সুবিধাটা দিচ্ছে, মনে করেন আমি এই জিনিসটাকে আগে কপি করে নেই। হুম? কপি করে নেই কন্ট্রোল সি দিয়ে, বা হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, বা কন্ট্রোল এক্স দিয়ে আমি আসলে কেটে দিলাম। জাস্ট এই পুরো জিনিসটাকে কন্ট্রোল এক্স দিয়ে দিলাম। কাট করে নিলাম। এবার আমি চলে যাব সরাসরি এখান থেকে ভিউতে। ভিউতে এসে ম্যাক্রোস নামে যে অপশনটা আছে ম্যাক্রোস, এই ম্যাক্রোসে এসে আমি রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। ম্যাক্রোসে এসে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। আগে বুঝেন।
একটু। তো এখন আমাদের কি এখানে কাস্টমার ডেটা, কাস্টমার ডেটা নামে আমার ম্যাক্রোটার নাম হবে কাস্টমার ডেটা কালেকশন, কালেকশন কাস্টমার ডেটা কালেকশন। এখান থেকে আপনি কিবোর্ডে চলে আসবেন। তার মানে আপনি একটা এখানে ইনভ্যালিড দেখানোর একটা কারণ হচ্ছে আমাকে এটা এভাবে দেওয়া যাবে না। কাস্টমার আন্ডারস্কোর ডেটা আন্ডারস্কোর ইসি কালেকশন, মানে আন্ডারস্কোর দিতে হবে, এখানে ফাঁকা স্পেস দেওয়া যাবে না আর কি, স্পেসটা ইউজ করা যাবে না। এবং কিবোর্ডে ক্লিক করব, দেখেন এখানে চলে আসছে একটা ম্যাক্রোর অপশন। এবং এইখানে দেখেন প্রেস নিউ শর্টকাট কি। শর্টকাট কি হচ্ছে আপনি কম্পিউটারে কোনো একটা শর্টকাট কি ব্যবহার করবেন যেটা দিলে আপনার এই ম্যাক্রোটা বারবার মানে তৈরি হবে। তো আমি আপাতত কন্ট্রোল শিফট কাস্টমার ইনভয়েস, যেহেতু কাস্টমার সি দেই, কন্ট্রোল শিফট সি একবার প্রেস করলাম, কন্ট্রোল শিফট সি একবারে প্রেস করলাম এবং এখানে অ্যাসাইন করে দিলাম এবং ক্লোজ করে দিলাম, মানে কন্ট্রোল শিফট সি। এখন দেখেন কি হচ্ছে, এখানে কিন্তু এখানে আগে দুইটা অপশন ছিল, এখন কিন্তু স্টপ রেকর্ডিং, তার মানে একটা রেকর্ডিং অন হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু এখন আমরা যা করতেছি আমাদের জিনিসগুলো কিন্তু রেকর্ড হবে। তো আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করব এই জন্য যে আমারও যে একটা কাস্টমারের ডিটেলস ছিল না, এটা আমি তো কন্ট্রোল এক্স করে রাখছিলাম, কাট করে রাখছিলাম। তো এইটা আমি কন্ট্রোল ভি করে দিলাম, মানে হচ্ছে এইখানে মানে এটা রেকর্ড করলো যে আমি এই জিনিসটা পেস্ট করছি এখানে, এবং এই ম্যাক্রোতে চলে আসবো এবং স্টপ রেকর্ডিং করে দিব। ওকে, হয়ে গেছে। আমাদের কিন্তু একটা ম্যাক্রো রেডি হয়ে গেছে। তার মানে আমরা এটা কেটে দিই, এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। আমরা এখন কন্ট্রোল শিফট সি যদি প্রেস করি, দেখেন আমাদের কিন্তু এটা চলে আসবে যে কোনো মোমেন্টে। আমি মনে করেন এই পুরো ফাইলটাই কেটে দিলাম, একদম সব কিছু কেটে দিই। কেটে দিয়ে আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড 2016 আবার ওপেন করি নতুন করে। হয়তো নতুন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে, আপনি ওয়ার্ডটা ওপেন করলেন, ওপেন করার পরে কন্ট্রোল শিফট সি প্রেস করবেন, দেখবেন আপনার ওইটা কিন্তু চলে আসবে। মানে এটা আপনি কম্পিউটার অফ করেন আর যাই করেন, আপনার কম্পিউটারে কন্ট্রোল শিফট সি দিলে এই ম্যাক্রোটা কিন্তু আপনার থেকে যাবে, এই রেকর্ডটা কিন্তু থেকে যাবে। তখন আপনি আবার এখানে তার কাস্টমারের নেম সব কিছু দিলেন, এবং আরেকটা কাস্টমার যেটা যখন আপনার দরকার পড়বে কন্ট্রোল শিফট সি দিলেন, আবার আরেকটা যখন দরকার হবে কন্ট্রোল শিফট সি দিলেন। তার মানে এই শর্টকাট কি আপনার কাজটাকে অনেক বেশি কাস্টমাইজ করে ফেলছে। সো চলেন আমরা আরো একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমার কয়েকটা আমি ফ্রুট নেম নিলাম, এফ আর ও ইউটি ফ্রুট, ও সরি ফ্রুটস নেম, ফ্রুটস নেম আমি নিলাম হচ্ছে অ্যাপেল, অরেঞ্জ, তারপরে পাইনাপেল, ম্যাঙ্গো, এই চারটা অ্যাপেলের চারটা ফ্রুটসের নাম দিলাম। ওকে, তো এখন দেখেন এই চারটাকে আমি একটা ম্যাক্রোর মাধ্যমে একটা কিভাবে কাজ করতে হয়, যেটা জাস্ট একটা এক্সাম্পল, আর কিছুই না। আমি একটা কাজ করব, এটাকেই মনে করেন কপি করে নিচ্ছি নিচে, আরো নিচ্ছি, অনেকগুলো জিনিস আছে। আমার এখন যে জিনিসটা দরকার হবে প্রত্যেকটার সামনে এবং পিছনে, সামনে এবং পিছনে ব্র্যাকেট দেওয়ার দরকার আমার। তো এখন প্রত্যেকটা ধরে ধরে কিন্তু আমাকে এই কাজটা করতে হবে। ম্যাক্রো কিন্তু ম্যাক্রো দিয়ে মূলত এই কাজটা আমি অনেক ভালো মতো অটোমেশন করে ফেলতে পারি। কিভাবে জানেন? আমি মনে করেন এখন এই অবস্থায় যেখানে আছে যেভাবে আছে কোনো সমস্যা নাই। আমি মনে করেন এখান থেকে ভিউতে চলে যাব, এখানে ম্যাক্রোতে চলে আসব, রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে এখানে কি হবে, এটা হচ্ছে BRACKET, জাস্ট এটা আপনার মন মতো কোনো একটা নাম দিয়ে দিবেন, ব্র্যাকেট ব্র্যাকেট আন্ডারস্কোর দিলাম, আমি একটা নাম দিলাম। কিবোর্ডে দিলাম হচ্ছে কি জানেন, কন্ট্রোল বি, জাস্ট কন্ট্রোল বি দিলাম, এবং এখানে আমি জাস্ট আমার মতো করে দিলাম কন্ট্রোল বি, এটা যদি আমার মনে থাকে কন্ট্রোল বি দিলে আমার একটা কাজ হবে, এবং অ্যাসাইন করে দিলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম। তার মানে এটা কিন্তু এখন রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। মানে দেখেন আমার মাউসের নিচে কিন্তু একটা আইকন চলে আসছে, এবং ম্যাক্রোজে আসলেও দেখতে পাবেন এখানে স্টপ রেকর্ডিং। তার মানে অলরেডি আমি এখন যা করব সব রেকর্ড হবে। তো আমি এখানে অ্যাপেলের উপর ক্লিক করব এবং দেখেন আমার হোম বাটনে ক্লিক করব। হোম, আমার কম্পিউটারে দেখবেন কোথাও আমার হয় আপনার যে ল্যাপটপ আছে, ল্যাপটপে ডান পাশে দেখবেন হোম বাটন আছে। আর যদি আপনার ডেস্কটপ হয়, ডেস্কটপে দেখবেন আপনার কিবোর্ডের ডান পাশে হোম বাটন আছে। ওই হোম বাটনে আপনি একটা ক্লিক করবেন, একবার হোম বাটনে একবার ক্লিক করবেন, এবং এইখানে আপনি একটা ব্র্যাকেট দিবেন, এবং এই অবস্থায় আপনি এন্ড বাটনে ক্লিক করবেন, এন্ড বাটন। এটাও আপনার ল্যাপটপে ডান পাশে দেখবেন এন্ড বাটন আছে,
এবং আপনার কিবোর্ড যেটা আছে কিবোর্ডেও কিন্তু এম বাটন আছে, এন বাটন। তো এন বাটনে একটা ক্লিক করে দিব, মানে শুরুতে আসলাম এবং শেষে আসলাম, এসে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখান থেকে এসে স্টপ রেকর্ডিং করে দিলাম। তার মানে আমার ম্যাক্রো কি রেকর্ড করলো? ম্যাক্রো রেকর্ড করলো হচ্ছে আমি যেই পজিশনে আছি তার হোম পজিশনে আমি চলে আসছি, মানে স্টার্টিং এ চলে আসছি, স্টার্টিং এ আসলাম, এখানে একটা ব্র্যাকেট দিলাম এবং এন্ড পজিশনে এসে আমি এখানে একটা ব্র্যাকেট দিলাম। এই জিনিসটা ম্যাক্রো রেকর্ড করে ফেলছে। তার মানে আমি যদি এখন এইখানেও থাকি, এখানে এখানে থেকে যদি আমি কন্ট্রোল বি প্রেস করি, দেখবেন আমার কিন্তু ওই জিনিসটা চলে আসছে। এই যে কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। দেখেন এটা কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গেছে না আগে থেকে? দেখেন কন্ট্রোল বি, কন্ট্রোল বি। আগে করতে কত সময় লাগতো আর এখন কত দ্রুত আমি কাজটা করে ফেলতে পারলাম। তো এটাই কিন্তু ম্যাক্রোর মজা। তো আপনি বুঝতে পারছেন যে ম্যাক্রো দিয়ে অনেক কাজ কিন্তু শর্ট আউট করে ফেলা যায়। আর একটা ছোট্ট এক্সাম্পল আমি দেখাই এই ভিডিওটা শেষ করব। এখানে দেখেন আমি একটা অ্যাপ্লিকেশন, আপনি আপনি যে অফিসে চাকরি করেন হয়তো আপনাকে মাঝে মধ্যে ছুটি নিতে হয়। তো ছুটি নেওয়ার ক্ষেত্রে আপনি একটা লিভ অ্যাপ্লিকেশন অটোমেটিক জেনারেট করে রাখতে পারেন। যখনই আপনার ছুটি নেওয়া দরকার পড়বে তখনই এই অ্যাপ্লিকেশনটা পেস্ট করে আপনি জাস্ট পাঠিয়ে দিবেন। এরকম হতে পারে যে লিভ অ্যাপ্লিকেশন টেমপ্লেট। তো এখান থেকে আমি কোনো এক জায়গায় গেলাম, একটা এক্সাম্পল নিয়ে আসবো জাস্ট একটু দেখানোর জন্য। মনে করেন এখানে একটা লিভ অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, এই যে এখানে একটা লিভ অ্যাপ্লিকেশন আছে, এটাকেই আমি মনে করেন কপি করে নিয়ে আসলাম, কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসলাম। আনার পরে এটাকে যে বিভিন্ন আপনার যদি মনে হয় যে আপনি এরিয়াল করে দিবেন বা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিবেন, সাইজ করে দিবেন 12, আপনি আপনার মতো করে সবকিছু সেট করে রাখলেন। সেট করার পরে এখান থেকে আপনি পড়বেন সাবজেক্ট ডেয়ার, এখানে কি কোম্পানির নাম দিবেন, এখানে ডেয়ার স্যার দিলাম, বা আই এম, আমি এখানে দিলাম আই এম সাব্বির, আই এম সাব্বির ওয়ার্কিং অ্যাজ এ ওয়েব ডেভেলপার ইন আইটি ডিপার্টমেন্ট, এরকম কিছু একটা ডেভেলপমেন্ট ইন আইটি ডিপার্টমেন্ট, মানে জাস্ট এখানে আমি জাস্ট মানে আমার ডিটেলস ইজ রহমান, আমি জাস্ট এরকম একটা একটা টেমপ্লেট আমি রেডি করে রাখলাম। এখানে রেডি করার পরে আমি ওই সেম প্রসেসে আমি পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করলাম, মানে জাস্ট কাট করে নিলাম। বা আমি এভাবেও বলতে পারি যে পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই কাট অপশনে ক্লিক করে নিলাম, মানে যেটাকে সরাই নিলাম। এবার ম্যাক্রোতে আসবো, ভিউতে চলে এসে ম্যাক্রোতে চলে আসবো, ম্যাক্রোতে রেকর্ড ম্যাক্রো, এবং এখানে কি অ্যাপ্লিকেশন, লিভ অ্যাপ্লিকেশন, এল ই এ ভি, লিভ এ ডবল পি এল আই সি এ টি আই, লিভ অ্যাপ্লিকেশন, এবং কিবোর্ড শর্টকাটে আসবো এবং কন্ট্রোল এল দিব, এখানে কন্ট্রোল এল প্রেস করলাম। এবার তার মানে কন্ট্রোল এল দিলে হচ্ছে আমার ওই লিভ অ্যাপ্লিকেশনটা আসবে, এবং অ্যাসাইন করে দিব, এটাই ক্লোজ করে দিব। দেখেন আমার কিন্তু এখন ম্যাক্রো রেকর্ডিং শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে আমি জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি প্রেস করলে আমার কিন্তু ওই যে মানে যেই আমরা যেই টেমপ্লেটটা নিয়ে আসলাম অ্যাপ্লিকেশন টেমপ্লেট, ওটা কিন্তু পেস্ট হয়ে গেল। এবার আমি কি করব, ম্যাক্রোতে আসব এবং এটা স্টপ রেকর্ডিং করে দিব। স্টপ রেকর্ডিং করে দিলে ম্যাক্রো কিন্তু স্টপ হয়ে গেছে। এখন যে আমাদের যে ম্যাক্রোটা ছিল এটা কিন্তু স্টপ হয়ে গেছে। এখন আমি মনে করেন অন্য একদিন আমার একটা লিভ অ্যাপ্লিকেশন দেওয়া দরকার, তখন আমি কি করব, কন্ট্রোল এল প্রেস করব, দেখবেন আমার এখানে লিভ অ্যাপ্লিকেশনটা রেডি। আমি জাস্ট খুব দ্রুত করে এই কন্ট্যাক্ট নাম্বার টাম্বার যেগুলো আছে এগুলাও তো চেঞ্জ যদি আপনি করে আগে থেকে করে রাখেন ভালো, ডেটটা চেঞ্জ করে দিবেন খুব দ্রুত করে, আপনি দ্রুত অ্যাপ্লিকেশন দিয়ে বেড়ে চলে যেতে পারবেন। তার মানে আপনার যে কাজগুলো আছে সেগুলোকে অটোমেশন হয়ে যাচ্ছে, মানে আপনি আপনার শর্ট কির মাধ্যমে পুরো কাজটাকে খুব সুন্দর করে অটোমেশন করে ফেলতে পারতেছেন। সো ম্যাক্রো খুবই মজার একটা জিনিস এবং এইটা দিয়ে থাউজেন্ড অফ কাজ আপনি করতে পারবেন খুব ইজিলি। তো আপনি যদি ভালো মতো এই ভিডিওটা বুঝতে পারেন এবং বোঝার চেষ্টা করেন, আসলে আলটিমেটলি একবার যদি আপনি না বুঝেন, একবার যদি আপনার প্রবলেম হয়, আবার দেখেন ভিডিওটা, দেখে বোঝার চেষ্টা করেন। এই ভিডিওটা যদি একবার বুঝতে পারেন আপনার কাজগুলা দেখবেন অনেক ফাস্ট হয়ে গেছে, অনেক ফাস্ট, বিলিভ মি। আপনার এই জিনিসটা আপনার টাইম সেভিং এর জন্য বেস্ট একটা টুলস। আমার খুব ভালো লাগে, আপনিও আশা করি ব্যবহার করবেন, আপনার ভালো লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন ফার্দার।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।